আমাদেরকে যে নামাজ আউলিয়া কেরাম ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আমাদের পূর্বপুরুষ, দাদার বাবার বাবার বাবা, তাকে এই নামাজগুলো ছিল অশুদ্ধ। কেন? হযরত শাহজালাল ইয়ামানি, হযরত খাজা গরিবে নওয়াজ, অমুক অমুক, তারা ছিলেন সুফি দরবেশ। সুফি দরবেশরা এত কোরআন হাদিস জানতো না, তারা যাই জানতো তাই মানুষকে শিখাতো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বলেন নফল না ফরজ? আর একটু আস্তে বলেন। নামাজের মধ্যে ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য? হজের জন্য হতে পারে, জাকাতের জন্য ধনী গরিবের বিধানের মধ্যে পার্থক্য হতে পারে। নামাজ সেটা গরিবও পড়তে হবে, নামাজ এটা মিসকিনও পড়তে হবে, নামাজ এটা ভিক্ষুকও পড়তে হবে, আবার দেশের সবচেয়ে বড় শিল্পপতি সেও পড়তে হবে, কোনো ছাড় নাই। কথা বলে। এবার আসেন, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি আমাদের ভিতরে কেউ সংশয় সৃষ্টি করে, ফরজ ইবাদত, আমি মুস্তাহাব মাসালা, ছোটখাটো মাসালা নিয়ে আমি আলোচনা করছি না, ফরজ ইবাদত নিয়ে কথা বলছি। তো এখন দেখেন, আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটার নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। লেখক মুজাফফর বিন মহসিন। গত 8-9 মাস আগে বেচারা ফতুয়া দিয়েছিল, আমরা যে কোরআন পড়ি, কোরআনের মাঝেও নাকি ভুল আছে। আর একটু আসতে বলেন। যেই ব্যক্তি বলে কোরআনের মাঝেও ভুল আছে, আমরা মনে করব তার ঈমান যে নাই, এতেও কোনো ভুল। এবার দেখেন, আমাদের গোটা হানাফি মাযহাবের বিরুদ্ধে এই বইটা লেখা। আমাদের পূর্বসূরি বুজুর্গানে কেরাম, আউলিয়া কেরামরা, তারা যে নামাজ শিক্ষা দিয়েছে, সেই নামাজকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে এই বই লিখেছে। তাদের দাবি, আহলে হাদিসদের দাবি, আমাদের পূর্বপুরুষদেরকে যে আউলিয়া কেরাম নামাজ শিক্ষা দিয়েছে, এটা হলো বেদাতি নামাজ, নতুন আবিষ্কৃত নামাজ, আসলে রাসূলুল্লাহর নামাজ নয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সে তার বইয়ের 17 পৃষ্ঠায় লিখতেছে, পক্ষান্তরে তারা যদি অবহেলা করেন এবং বেদাতি সালাতকেই চালু রাখেন, মানে আমরা যে নামাজ পড়ি এটা নাকি বেদাতি সালাত, তবে তারাও আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাবেন না। তাদের সন্তানরা উল্টো তাদের বিরুদ্ধে নালিশ করবে। এখন আপনি নাভির নিচে হাত বাঁধেন, আপনার ছেলেও নাভির নিচে হাত বাঁধে। এখন আপনিও সংশোধন হলেন না, ছেলেরও সংশোধন করলেন না, কারণ আপনি নাভির নিচে হাত বেঁধে তো নামাজ তো শুদ্ধ হয় নাই। তা আসরের ময়দানে আপনাকে নাকি পাকড়াও করা হবে। এখানেই শেষ নয়, সর্বশেষে লিখতেছে হানাফিদের নামাজ পদ্ধতি নিয়ে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আর একটু জোরে বলেন। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, এখানে অনেক অতিথিবৃন্দ আছে, ভাই আপনারা বলেন বানোয়াট সালাত শব্দটা আছে না নাই? এখন আপনারা মনে করেন বানোয়াট মানে বুঝেন, বানোয়াট মানে বাতিল। নাবির নিচে হাত বেঁধেছেন, এদের মতো বারবার আঙ্গুল নাচান নাই, তারাবি 8 রাকাত পড়েন নাই, 20 রাকাত পড়েছেন, বিতির 3 রাকাত পড়ছেন, তাদের মতো 1 রাকাত পড়েন নাই। আজকে আপনার নামাজ হলো বানোয়াট, বাতিল। আপনার নামাজ ওই বঙ্গোপসাগরে চলে গেছে, আপনার নামাজ বঙ্গোপসাগরে ভেসে গেছে। আর আপনি যদি এদের মতো নামাজ পড়তেন, আজকে আপনার নামাজ আরশে আজিমে চলে যেত। এখন এই 5 ওয়াক্ত ফরজ নামাজকে যারা আমাদের নামাজকে বানোয়াট নামাজ বলে, বলেন তাদের সাথে কোনো সমঝোতা আছে? করার কি কোনো সুযোগ আছে? আজকে কি ফিতনা হচ্ছে দেখেন। নামাজ থেকে শুরু করে আজকে প্রতিষ্ঠিত যেই বিষয়গুলো, সেই প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়েও ফিতনা হচ্ছে। কি প্রতিষ্ঠিত বিষয়? প্রতিষ্ঠিত বিষয় মানে ফরজ। প্রতিষ্ঠিত বিষয় কি? যেমন ওয়াজিব। প্রতিষ্ঠিত বিষয় কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নত। এই যে আমরা মাথায় টুপি দেই, বলেন আপনাদের মাথায় টুপি আছে না নাই? আজকে জুমার নামাজ পড়তে গিয়ে টুপি পরেছেন কি পরেন নাই? আপনারা বলেন তো, এই টুপি পরা কার সুন্নত? বলেন না। কোন পিসাবের সুন্নত না আমার নবীর সুন্নত? নবীর সুন্নত। আমরা পিসাবকে ফলো করে টুপি পরি না। টুপির মাঝে কালারের ধরনের মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু টুপি রাসূলুল্লাহর সুন্নত, এতে কোনো সন্দেহ। এবার আসেন, এই টুপি নিয়ে আজকে কি হচ্ছে দেখেন। এক বেচারা বই লিখেছে, এই যে দেখেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, আহলে হাদিস শায়েখ 10 জনের বাংলাদেশের একজন। এই বইয়ের 169 নম্বর পেজের ভিতরে সে কি লিখেছে দেখেন। টুপির বিষয়ে তাকে প্রশ্ন করা হলো। 169 পেজের ভিতরে সে লিখতেছে সালাতের সময় টুপি পরা। লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন মর্মে কোনো সহিহ হাদিস, কোনো হাদিস পাওয়া যায় না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার ভাইয়ের আছে তার আমাকে এখন ধরে দেবে স্টেজে। এখন বলেন, তার মানে এই যে মঞ্চে যারা আছেন, স্টেজে যারা আছেন, প্যান্ডেলের সামনে যারা আছেন, প্যান্ডেলের ভিতরে যারা আছেন, আপনারা সারা জীবন টুপি কিনে যে টাকা খরচ করেছেন, রাসূলুল্লাহ পরে নাই মানেই তো বেদাত। তার মানে সারা জীবন টুপির পিছনে, বেদাতি কাজের পিছনে আপনারা সব টাকা অপচয় করেছেন। আপনারা কি এই বাটপার সিটার শায়েখদের সাথে কি আপনারা একমত? আর একটু আসতে বলেন একমত। আপনারা বলেন টুপি নিয়েও ফিতনা হবে, টুপি নবীর সুন্নত, এটা কি আপনারা কখনো কোনোদিন কল্পনাও করতে পেরেছেন? একজন নয়তো আপনারা হয়তো বলবে, আমাদের কিছু যুবক ভাইরা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তারা হয়তো বলবে, আপনি একজন শায়েখ দিয়ে একটা দলকে যাচাই করতেছেন। না রে ভাই, তোমার যদি দরকার হয় আমাদের চেয়ে চ্যালেঞ্জ করো, 1 ডজন তোমার শায়েখদেরকে দেখাবো। আরেকটা বই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের একজন, বুঝেন না, এদের একজন শায়েখ। এই বেচারা তার বইয়ের ভিতরে 170 নম্বর পেজের ভিতরে লিখেছে, সালাতের সময় টুপি পড়তে হবে কি, নামাজ পড়ার সময় টুপির কি দরকার? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার মানে আমরা যে টুপি পড়ছি, এই টুপি রাসূলুল্লাহ নামাজে পড়ে নাই, আমরা নতুন কাজ করছি, আমরা বেদাতি কাজ করছি। তার মানে কি আমরা সারা জীবন এই টুপি পরে কি গুনার কাজ করলাম? আর একটু জোরে বলেন, গুনার কাজ করলাম। কথা বলেন, গুনার কাজ করেছি। টাকা খরচও করলাম, মাথায় কষ্ট করেও দিলাম গরমের ভিতরে, আর এরা বলতেছে টাকাও অপচয় হলো, কাজটাও বেদাত হলো। আজকে আপনি যেই কথা বুঝাতে চাচ্ছি, আজকে চতুর্দিকে এত ফিতনা ফাসাদ, এত ফিতনা ফাসাদ, প্রতিষ্ঠিত সুপরিচিত সুন্নতগুলোকেও তারা বেদাত বলতে চিন্তা করছে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এদের দাবি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাগড়ির সাথে টুপি পরতেন, খালি মাথায় টুপি পরতেন না, তার কোনো প্রমাণ নেই। আমি বলবো এই বাটফারি ত্যাগ করো, এই বাটফারি ছাড়ো। নিজেই তো জালি টুপি পরে। আমার ভাই সুন্দর পয়েন্ট ধরেছেন। এই বেচারা নিজের জালি টুপি পরে নামাজ পড়ায়, তো নবী যদি পাগড়ি সহ টুপি পরে নামাজ পড়ায়, তো তুমি করো না কেন? কথা বলে না কেন, ঠিক কিনা? আচ্ছা, নবী যদি শুধু টুপি না পরে থাকে, তুমি টুপি পরে স্টেজে ওয়াজ করে হাদিয়া নাও কেন? কথা বলে না কেন, ঠিক কিনা? তো নিজেই নিজের লেখার উপরে আমল করে না। বলেন, এর চেয়ে বড় প্রতারক কি আর কেউ আছে? আর একটু জোরে বলে, প্রতারককে অবশ্যই প্রতারক বলতে হবে। আমার কথাগুলো যারা দাওয়াত দিয়েছেন, আমল হক সিদ্দিকী ভাই, আমি বলেছি আমার ওয়াজগুলো গরম, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই, আমার এত দাওয়াতের দরকার নাই, কিন্তু হক কথা বলতে হবে, কারণ চতুর্দিকে এজিদ বাহিনী সরব। কথা বলে না কেন, ঠিক কিনা? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ইউটিউবে সার্চ দিবেন, এজিদ সম্পর্কে এই শায়েখের বক্তব্য। সে কি বলেছে, এজিদের ব্যাপারে ইসলামের হুকুম কি? এজিদ বড় ভালো লোক ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এজিদ নাকি ভালো লোক ছিল, অথচ এই আহলে হাদিসদের বড় হুজুর। এদের একজন ঐতিহাসিক আছে, এই দেখেন, কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। তুমি ওখানে বসে আছো, বইগুলো ভাগ করো, 2 ভাগ করো। এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। বাংলা বইগুলো একসাথে, আরবি বইগুলো একসাথে। এই কিতাবটা লেখা হয়েছে বলেন আজ থেকে 750 বছর আগে। এটা বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন। আমরা অনুবাদ করি নাই, দেখেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত। এই বইয়ের ভিতরে এজিদের ব্যাপারে লেখা হয়েছে। আপনি যদি যান ইমাম ইবনে কাসিরের 429 নম্বর পেজ, আমি কিন্তু কিতাব বই সামনে রেখে বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত, আমরা অনুবাদ করি নাই। 429 নম্বর পেজ ভাই, ঠিক আছে? এজিদের 18টা কুকর্মের তালিকা ইমাম ইবনে কাসির তুলে ধরেছেন, যে এজিদ 18টা কুকাম আকাম করত। এর মধ্যে একটা কি দেখেন, লেখা হয়েছে প্রতিদিন সে মদ পান করত। একটু আস্তে বলেন, আর একটু জোরে হবে ভাই। প্রতিদিন শব্দটা আছে না নাই? এখন আপনারা আমারে বলেন, যেই এজিদের প্রতিদিন মদ না হলে যার জীবন চলতো না, তাকে যারা বলে ভালো লোক, আমাদের মাঝে মাঝে সন্দেহ হয় কলবের ভিতরে, এই কথিত আহলে হাদিসরা মদ খোরের দালালি যেহেতু করতে পারে, হয়তো এরাও মাঝে মাঝে গোপনে খাইতেও পারে। কথা কন। কারণ মদ খোরের দালাল কি কোনো ভালো লোক করতে পারে?
এই বলেন কোন মদ খোরের দালালি কি কোনো ভদ্রলোক করতে পারে? প্রকাশ্য যে এজিদ মদ খেত, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির ভিতরে লিখেছে, একজন সৈন্য আসলো, আসার পরে দেখে এজিদ মদ খায়। বলেন কি খায়? মদ খাচ্ছে। সৈন্য বলতেছে, আপনি মদ খাচ্ছেন, আপনি কি এটা জানেন না যে ইসলামী শরীয়তে মদ হারাম? মদকে আল্লাহ কোরআনে নিষেধ করেছে, ইসলামী শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ কি নিষিদ্ধ, হারাম। এজিদ কি উত্তর দিল জানেন? এজিদ, এই কুলাঙ্গার এজিদ বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ। আমি কিছুক্ষণের জন্য ঈসা আলাইহিস সালামের শরীয়ত পালন করতেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর শরীয়ত পালনের অজুহাত দেয় হলো হযরত ঈসা আলাইহিস সালামের। বলেন এর চেয়ে বড় প্রতারক দুনিয়াতে আর আছে? আর একটু জোরে বলেন। এই যারা আজকে মুহররম মাস আসবে সামনে, দেখবেন মুহররম মাস আসলে সারা মাসের 4টা জুমার ভিতরে একটা খুতবায় আহলে বাইতের শানে তাদের ওয়াজ নাই। তাদের ওয়াজ হলো কিভাবে তাদের বাবা এজিদকে বাঁচানো যায়। কথা বললেন না কেন? ঠিক কি রে? তো আমি যেই কথা বলতেছিলাম, আজকে টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাত। আজকে তাদের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি কখনো টুপি পরে নাই, পাগড়ি সহ পরেছেন। অথচ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা ইয়ালবাসু, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, পোশাক পরতেন, কালান সুয়াতান বায়দা, সাদা রঙের টুপি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তারা বলে কয় খালি টুপি পরার হাদিস আল্লাহর হাবিব থেকে বর্ণিত না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল জামিউ সগীর হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম তাবরানী আল মুজামুল কবির 13 নম্বর খণ্ড 204 পৃষ্ঠা 13920 নম্বর হাদিস। ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 5848 নম্বর হাদিস। আল্লামা মোল্লা আলী কারিমের কাতের 4333 নম্বর হাদিস এই হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছে। মোবারকপুরি যারা আজকে এভাবে হাত বাঁধে, এদের বড় হুজুর তোহফাতুল আহওয়াজির ভিতরে তিরমিজির ব্যাখ্যামূলত 5 নম্বর খণ্ড 393 পৃষ্ঠা হাদিস নম্বর 1784, সেখানে বলতেছে কওয়ালা আজিজি মুহাদ্দিস ইমাম আজিজি বলে ইসনাদুহু হাসানুন, হাদিসটার সনদ হাসান, মজবুত। তাহলে কি বুঝলাম? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহর হাবিব খালি টুপিও সাদা রঙের পরেছেন, তিনি নিজে দেখেছেন। একটু জোরে বলেন না মারহাবা। এখানেই শেষ নন, এরকম আরো হাদিস আছে মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 18285 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলে আমি আল্লাহর হাবিবকে শুধু খালি টুপি, সাদা রঙের টুপি পরতে দেখেছি। এখানেই শেষ নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 18286 নম্বর হাদিস, সেখানেও এসেছে আমি আল্লাহর হাবিবকে শুধু খালি টুপি পরতে দেখেছি। এখানেই শেষ নন, আহলে হাদিসদের বড় হুজুর, তার নাম হলো ইবনুল কাইয়ুম জাওজি, ইবনে তাইমিয়ার ছাত্র। সে নবীর 4 খণ্ডে একটা নবীর জীবনীর কিতাব লিখেছে, নাম দিয়েছে জাদুল মাদ। সে জাদুল মাদ কিতাবের প্রথম খণ্ড 130 পৃষ্ঠা মুআসসাসাতুর রিসালা, বৈরুত লেবাননের ছাপা। সেখানে সে বলতেছে ওয়াকানা ইয়ালবাসু, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরতেন। কোন পোশাক? আল কুলান সাওয়াতা কালান সুআতানা, কয় টুপি পরতেন। কয় কি? বিগাইরি ইমামাতিন, পাগড়ি ছাড়াও আমার নবী টুপি পরতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের বড় হুজুর আব্দুর রহমান মোবারকপুরি তার কিতাব তোহফাতুল আহওয়াজি 5 নম্বর খণ্ড 393 পৃষ্ঠায় সেখানে লেগেছে বিগাইরি ইমামাতান, পাগড়ি ছাড়া আমার নবী শুধু টুপি পরতেন। এখানেই শেষ নয়, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আহলে হাদিসদের আরেকজন বড় হুজুর, নাম হচ্ছে আজিমাবাদী আউনুল মাহবুদ 11 নম্বর খণ্ড 88 পৃষ্ঠা 4078 নম্বর হাদিসে সেখানেও বলেছে আল্লাহর হাবিব টুপি পরতেন বিগাইরি ইমামাতিন, টুপি ছাড়া, পাগড়ি ছাড়াও শুধু খালি টুপি আল্লাহর হাবিব নামাজে বিভিন্ন সময় পড়তেন। তাহলে আজকে যারা প্রতিষ্ঠিত সুন্নত, নবীর প্রতিষ্ঠিত সুন্নত টুপিকে যারা বেদাত বলে, আমরা আজকের এই মাহফিল থেকে বলবো বেদাতি আমরা নয়, 1 নাম্বার বেদাতি হচ্ছে তোমরা। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আসেন, আমি আপনাদেরকে জাস্ট বুঝানোর চেষ্টা করছি এই কথিত চতুর্দিকের ফিতনাবাজরা প্রতিষ্ঠিত সুন্নতগুলোকে কিভাবে বেদাত বলে ফতোয়া দিচ্ছে। এবার আসেন, জানাজার পরে দোয়া আমরা করতাম কি করতাম না? আচ্ছা, জানাজার পরে দোয়া নিয়ে
আমাদের হাটহাজারী হুজুরদের সাথে একটা দ্বন্দ্ব, এটা বাদ দিলাম। পটিয়ার মাদ্রাসার সাথে আমাদের দ্বন্দ্ব বুঝলাম। কিন্তু এখন আপনারা বলেন, লাশ দাফনের পরে দোয়া করতে হবে, এটা নিয়ে কি সমাজে কখনো মতভেদ ছিল? আরেকটু আসতে বলেন। লাশ দাফন করে আমরা দোয়া করতাম কি করতাম না? আমাদের বাবা করত, আমাদের দাদা করত। যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী ধরে লাশ দাফনের পরে দোয়া প্রবাহমান চলেই আসছে। কিন্তু আজকে অবাক লাগে, আজকে লাশ দাফনের পরে দোয়া করাও নাকি বেদাত। আর একটু জোরে বলেন না। আমি কি জবাবটা একটু দিব ইনশাআল্লাহ 2 মিনিটে? বলেন না, একটা দলিলকে আমি দিব ইনশাআল্লাহ। একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা সাল্লি। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে হবে এদিকে ডান দিকে। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাওয়াতির হাদিস, অনেক মুহাদ্দিস হাদিসটিকে মুতাওয়াতির বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ, আপনি আমি যখন মারা যাব, আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। একটু জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো আর প্রতিদিন আসবো না, আপনারা ওই প্রতিদিন আয়োজন করবেন না। এক দিন আমরা এক জায়গায় ওয়াদাবদ্ধ, আবার কালকে চলে যাব চাঁদপুর। তো যেই কথা বলতেছিলাম, এখন মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা ব্যতীত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631। তো এই 3টা ব্যতীত, তাহলে মানে 3টা ছাড়া সব আমলের দরজাই বন্ধ হয়ে যাবে। কোনো আমল আপনার পৃথিবীতে স্থায়ী থাকবে না। যা করে এসেছেন আপনি তাই লাভ করবেন। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। এমন একটা দান করে এসেছেন পৃথিবীতে, কিন্তু দানটা সময়সীমা লঘু। দানটা হলো একটা স্থায়ী দান, একটা স্থায়ী দান। এই স্থায়ী দানের কারণে আপনি মরে যাওয়ার পরেও আপনার এই দানটা যতদিন পৃথিবীতে টিকে থাকবে, ততদিন এর একটা অংশ সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেমন নবীর সাহাবী হযরতে সাদ ইবনে ওবাদা, একজন নবীর প্রসিদ্ধ সাহাবী হযরতে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন বিজনেসম্যান, ব্যবসায়িক সাহাবী। তিনি কি করলেন? ব্যবসা করতে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে পথিমধ্যে রাস্তায় ওনার মা মারা গেল। কিন্তু রাস্তায় যখন তিনি, ওনার মা মারা গেছে মদিনা শরীফে, নবীর সাহাবীরা এসে বলে, ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম আল ইসাবা ফি তামিজি সাহাবায় উল্লেখ করেছেন। নবীর সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে ওবাদার মা মারা গেছে। তো সে তো অনুপস্থিত। আমার নবী বলে, পৃথিবীতে আমার যেই উম্মতের অভিভাবক নাই, আমি নবী হচ্ছি তার অভিভাবক ওয়ালি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তার একটা জুব্বা মোবারক দিলেন, চাদর দিলেন। আল্লাহর হাবিবের জুব্বা মোবারক দিয়ে, চাদর দিয়ে হযরতে সাদ ইবনে ওবাদার মায়ের কাপড়ের ব্যবস্থা হলো। আমার নবী নিজে নির্দেশ দিলেন গোসল দেওয়ার জন্য। গোসলের কাজ কমপ্লিট হওয়ার পর আমার নবী নিজে উপস্থিত হয়ে লাশকে নিয়ে মাঠে যখন গেল, আমার নবী নিজে অলি হয়ে মাইয়েতের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, মাইয়েতের জন্য দোয়া প্রার্থনা করলেন। আমার নবী বললেন, সবাই এই মহিলার জন্য দোয়া করো। আমার নবী ওয়ালি হয়ে তার জানাজার নামাজের ইমামতি করলেন। আমার নবী নিজে তার কবরের ভিতরে নেমে আল্লাহর হাবিব তার নুরানি 2 হাত মোবারক দ্বারা কবরে নামিয়ে দিলে। যেই মহিলার জিসিমে, শরীরের মাঝে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জুব্বা লেগে আছে, যেই মহিলাকে আল্লাহর হাবিব নিজের নুরানি হাত দিয়ে কবরে নামিয়ে দিয়েছে,
বলেন ওই মহিলার কবরে আখিরাতে আর কোনো পেরেশানি আছে? আর একটু জোরে বলেন আছে? আল্লাহর হাবিব সবকিছু কমপ্লিট করে দোয়া করলেন। 2 দিন পরে সাদ ইবনে উবাদা আসলেন। আমাদের আজ থেকে 15-20 বছর আগে পিছনে ফিরে যান, 20 বছর আগে পিছনে ফিরে যান। অনেক সন্তান সৌদি আরব থাকতো, রাজশাহী থাকতো, বিভিন্ন জায়গায় থাকতো। আজকে মা মারা গেছে, তদনগদ জানার কোনো সুযোগ ছিল না। চিঠি লিখেছে 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পরে জানতে পারতো মা মারা গিয়েছে। এমন একটা সময় ছিল কি ছিল না? এমন একটা সময় আমরা অতিক্রম করে এসেছি। 7 দিন পর দেশে থেকেছে বাংলাদেশে, ওই বাড়ি হলো রাজশাহী, পোস্টিং চাকরি পড়েছে কক্সবাজার। 3 দিন পর চিঠি এসেছে, বুঝতে পেরেছে মা মারা গেছে, কান্না শুরু করে দিয়েছে। তো যেই কথা বলতেছিলাম, সাদ ইবনে উবাদা যখন মদিনার বর্ডারে ঢুকলেন, মদিনার বর্ডারে ঢোকার পর কিছু উস্কানিদাতা অজ্ঞ মানুষ সব মহল্লাই থাকে। কলা বলেন থাকে কি থাকে না? বলে আরে তোর কপালটা কত খারাপ, তুই যদি 2টা দিন আগে আসতি, তুমি যদি 2টা দিন আগে আসতা, মায়ের দাফন কাফন পাইতা। তুমি কত হতভাগা। এরকম কিছু পাবলিক সমাজে কষ্ট দেওয়ার জন্য কিছু পাবলিক আছে না? নাই আছে। চিঠিপত্রের যুক্ত ছিল তখন। হযরতে সাদ ইবনে উবাদা কান্না শুরু করে দিলেন মদিনার গেটের একেবারে নিকটবর্তী জায়গায়। কিছু জ্ঞানী সাহাবী বলতে লাগলো, সাদ ইবনে উবাদা, তুমি এই মূর্খ মানুষদের কথা কর্ণপাত করিও না। সাদ ইবনে উবাদা, তুমি যদি তোমার মায়ের জানাজায় উপস্থিত থাকতা, তাহলে তুমি হইতা তোমার মায়ের ওয়ালি। আর তোমার অবর্তমানে তোমার মার ওলি অভিভাবক ছিলেন রাহমাতুল লিল আলামিন। সাদ ইবনে উবাদা, তুমি যদি তোমার মায়ের জানাজার সময়, ইন্তেকালের সময় উপস্থিত থাকতাম, তাহলে তুমি মদিনার বাজার থেকে হয়তো কাপড় কিনে দিতা। আর তোমার অনুপস্থিতিতে নবী রাহমাতুল লিল আলামিন তার জুব্বা মোবারক তোমার মায়ের জন্য দিয়েছে। সাদ ইবনে উবাদা, তুমি যদি তোমার মায়ের কাফনের সময়, দাফনের সময় উপস্থিত থাকতাম, তাহলে তুমি হয়তো তোমার মারে কবরে নামিয়ে দিতা। আর তোমার অনুপস্থিতিতে তোমার মাকে কবরে নামিয়েছেন রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে সাদ ইবনে উবাদা মায়ের কবরের দিকে দৌড় না দিয়ে উল্টা দৌড় দিলেন রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে রওনা দিয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমার মায়ের শরীরে যেখানে লেগে আছে রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক, আমার মারে কবরে নামিয়ে দিয়েছে যে রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে কবরে, ফায়াকুলানে মা কুনতা তাকুলু হাদার রাজুল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কবরে মুনকার নাকির প্রশ্ন করবে। আর স্বয়ং আপনি আমার মারে কবরে দাফন করেছেন, আমার মায়ের বিষয়ে আমার আর কোনো পেরেশানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মাতাত ইন্তেকাল করেছে, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ফাইয়ু সাদাকাতি আফদালু, আমি আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য, আমি আমার মায়ের জন্য ইসালে সওয়াব উপলক্ষে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু সদকা করতে চাই। এই মুহূর্তে কোন সদকাটা করলে আমার মায়ের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, সবচেয়ে বেশি লম্বা দীর্ঘায়ু সওয়াব অর্জন করবে, এমন একটা আফদাল সদকা যদি আপনি বলে দেন, তাহলে ওই ইসালে সওয়াব সদকায়ে জারিয়াটা আমি আমার মায়ের জন্য সদকা করব। আমার নবী বললেন, আল মাউ, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। পানি সদকা মানে পানি খাওয়াও, এটা নয়। পানি সদকা মানে হলো আমার অনেক গরিব সাহাবীরা কূপের অভাবে পানি পান করতে পারছে না, ওযু করতে পারছে না। সাদ ইবনে উবাদা, আল্লাহ তোমারে পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, তুমি একটা কূপ খনন করে গরিব সাহাবীদের জন্য, গরিব মানুষের জন্য উন্মুক্ত করে দাও। যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে, যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে, এর 1 গুণ আমল নামা, একটা অংশ সওয়াব, এর একটা অংশ সওয়াব তোমার মায়ের আমল নামায় কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে। যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে, ততদিন তোমার মায়ের আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে উবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই কূপ খনন করে আপনাকে দাওয়াত দিব, তবে এই কূপ আমি করব, কূপ আমি খননের ব্যবস্থা করব, তবে একটা অনুরোধ আছে, আপনি নিজে গিয়ে সেটা উদ্বোধন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, ওয়াকালাম
হাযিহি লিউম্মি সাদিন, এটা আমার সাহাবী সাদের মায়ের জন্য এই কূপটা উৎসর্গ করা হলো। এটা কি বলা হয়? ইসালে সওয়াব। বলেন এটা কি কি বলা হয়? ইসালে সোয়াব। বিভিন্ন দান সদকা ইসালে সোয়াব মাইয়েতের পক্ষ থেকে। ইসালে সোয়াবের আবার দুইটা পদ্ধতি আছে, দুইটা ভাগ। একটা হচ্ছে সদকায়ে জারিয়ামূলক। আপনি যদি আপনার মায়ের জন্য বাবার জন্য এমন ইসালে সোয়াব করেন, কই কি করলেন? আপনি একটা মসজিদে মোটর দিয়ে দিলেন, পানি উত্তোলিত হবে, এখান থেকে মানুষ ওযু করবে। এটা যতদিন মোটরটা ঠিক থাকবে ততদিন এর একটা অংশ সোয়াব আপনার মায়ের আমলনামায় যোগ হতে থাকবে। আপনি যদি একটা কি দেন, পানি যে থাকে উপরে টাঙ্কি, আপনি একটা টাঙ্কি দিলেন মাদ্রাসা এতিমখানায়, একটা মসজিদে একটা টাঙ্কি কিনে দিলেন, এখান থেকে মানুষ ওযু করবে। যতদিন এই টাঙ্কিটা স্থায়ী থাকবে এর একটা অংশ সোয়াব আপনার বাবার জন্য, রুহের মাগফিরাতের জন্য বাবার জন্য ইসালে সোয়াব করেছেন। এই ইসালে সোয়াবটা একদিকে ইসালে সোয়াব, অপরদিকে সদকায়ে জারিয়া, কারণ এটা দীর্ঘস্থায়ী একটা দান সদকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা আমাদের মা বাবার জন্য দান সদকা করতে চাই কি চাই না? আজকের মাহফিল কিন্তু আমাদের এলাকার মরহুমাদের ইসালে সোয়াব উপলক্ষে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তা আমার নবী গিয়ে কি করলেন? আমার নবী গিয়ে বললেন, ওয়াকালা, আমার নবী বললেন হাযিহি লিউম্মি সাদিন, এটা সাদের মায়ের জন্য উৎসর্গ হলো। তো এই জন্য দেখেন এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ 1681 নম্বর হাদিস, নাসাই শরীফের 3666 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3684 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 23845 নম্বর হাদিস। আলবানী পর্যন্ত যারা বকে হাত বাঁধে এদের বড় হুজুর এই হাদিসটিকে হাসান বলেছে। তার মানে কি বুঝতে পারলাম? আমার নবী দান সদকা করতে উৎসাহ দিতেন, সদকায়ে জারিয়ামূলক দান সদকাগুলোকে বেশি উৎসাহ দিতেন, যেটা লাস্টিং করবে বেশি, যেটা দীর্ঘস্থায়ী হবে, সওয়াবটাও দীর্ঘস্থায়ী হবে। আমরা এই ধরনের কল্যাণমূলক কাজে আমরা দান সদকা করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? যেই কথা বলতে গিয়ে আমি এই পয়েন্টে এসেছি। আল্লাহর হাবিব বললেন কি, মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, তিনটি ব্যতীত। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এমন দান সদকা যদি আপনি মা বাবার জন্য করে যান, এমন দান সদকা যদি আপনি নিজের জন্য নিজে দুনিয়াতে রেখে করে যান, এটা যতদিন স্থায়ী থাকবে ততদিন আপনার আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। নাম্বার দুই হচ্ছে উপকারী এলেম। আপনি এমন এলেম বিদ্যা পৃথিবীতে রেখে গিয়েছেন, আপনার এই বিদ্যা থেকে যতদিন মানুষ উপকৃত হবে ততদিন এর একটা অংশ সওয়াব আপনার আমল নামায় যোগ হবে। আপনি যদি শিখেন তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা শিখে মানুষরে করলেন ক্ষতি, মরে যাওয়ার আগে আরেক 2-3 জনরে সাঙ্গবাঙ্গরে শিখাই দিয়ে গেলেন জাদুবিদ্যা, এর দ্বারা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট, এক দোকানদারের সাথে আরেক দোকানদারের সম্পর্ক নষ্ট, এক মেয়ে চুল পেকে যাচ্ছে, বিয়ে হয় না, জাদু করে রেখেছে। চতুর্দিকে এই যে বিদ্যাটা শিখলেন, এই বিদ্যা মানুষের কল্যাণে নয়, এই বিদ্যা মানুষকে ক্ষতি করার জন্য। বলেন এরকম বিদ্যা আছে না নাই? প্রকাশ্য জানার পরেও তারপরে কি করে ওই জানা বেবিচারে লিপ্ত এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে সে দর্শনের শিকার, দর্শন করেছে, তারপরেও দর্শনকারীর পক্ষে অনেক সময় আইনজীবীরা জেনে বুঝেও যায়। কথা বলে না কেন, ঠিক কিনা? আবার কি বলে, বিচার না হওয়া পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী বলার সুযোগ নাই। এলাকার সব মানুষ জানে 2 নাম্বার ফেন্সিডিল কোর, তার দ্বারা এর আগে বহু অপকর্ম হয়েছে। এই বেচারা যুক্তি দিতেছে অপরাধীর অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এই সূত্রে আমরা তার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছি। এরকম বাটপার আইনজীবীও দুনিয়াতে আছে না নাই? কথা বলে দেখেন, আছে না নাই? আছে। তো আপনি এমন বিদ্যা রেখে যেতে হবে, এই বিদ্যাটা যদি মানুষের উপকারী আসে। আমার নবী বলেছে উপকারী এলেম হলে হবে না, উপকারী এলেম। এই এলেম যদি উপকারী হয়, এই এলেম থেকে যদি জাতি আপনার থেকে উপকার লাভ করে, ইন্তিকালের আগে আপনি শত শত ছাত্র রেখে গেছেন যারা আপনার এলেমের ওয়ারিশ হয়ে এই এলেম মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কিতাব লিখেছেন আপনি এলেম দিয়ে, এই কিতাব পড়ে মানুষ সঠিক কথা পাচ্ছে, সঠিক মেসেজ পাচ্ছে, হোক এটা ডাক্তারি, হোক এটা চিকিৎসা বিজ্ঞানের হোক, ওটা উদ্ভিদের জন্য হোক, এটা যে কোনো বিষয় হোক, উপকার যদি লাভ করে আপনার জ্ঞান থেকে, বিদ্যা থেকে, এর একটা সওয়াব আপনার আমল নামায় যোগ হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
নাম্বার 2, নাম্বার 3, আমার নবী বলে মরে যাওয়ার পর আরেকটা আমলের সওয়াব তোমার আমলনামায় যোগ হবে। সেটা কি? ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তানের কি হবে? আমার নবী বলে ইয়াদউ লাহু, সে মরে যাওয়ার পর প্রতি পদে পদে তোমার এলাকায় মাহফিল হয়েছে, শবে বারাত হয়েছে, কদর হয়েছে, মেরাজ হয়েছে, ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয়েছে, প্রত্যেকটা জায়গায় উমরা করতে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় তোমার জন্য ইসালে সওয়াব করবে, দোয়া করবে। এটাকেই বলা হয়, তাকেই বলা হয় ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। কিন্তু আপনি যদি পক্ষান্তরে নেককার সন্তান, সালেহীন সন্তান না রেখে ফেন্সিডিলখোর সন্তান বানিয়ে যান, মদখোর সন্তান বানিয়ে দিয়ে যান, ট্যাবলেটখোর গাঞ্জাখোর ছেলে রেখে যান, আরে সে তো নেশার করে ঘুরতে থাকবে। আজকে আপনি আল্লাহ না করুক মারা যান, মারা যাওয়ার পর এই সন্তান কি দোয়া করবে? নেশায়, ফেন্সিডিলের, গাঞ্জার নেশায়, ট্যাবলেটের নেশায় ঘুরতে থাকবে। আর আমার নবী বলেছে সহিহ মুসলিমের হাদিস, একজন মদখোর, ফেন্সিডিলখোর, মদখোরের 40 দিন তার কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই ফেন্সিডিলখোর যদি আজকে আল্লাহ না করুক জানাজা পড়ে, তার জানাজা কি পরিপূর্ণ শুদ্ধ হবে? বিভিন্ন জায়গায় জানাজায় যাওয়ার আমার সুযোগ হয়। এক জানাজা আমি গিয়েছি একজন শিল্পপতির জানাজায়। জানাজা যাওয়ার পর তার 3 সন্তান প্রথম কাতারে দাঁড়িয়েছে। আমাকে জানাজার ইমামতি করতে বলা হলো। এখন দেখতেছি 3 সন্তানের একজন এভাবে কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব বেচারা এভাবে কাঁপে কেন? ঘটনা কি? হুজুর এত ট্যাবলেট খোর, নেশা খোর, বাপ মারা গেছে তো আজকে লজ্জা শরমে তো খায় নাই, এই কারণে সে কাঁপতেছে। কোন সময়ে তার আবার টাইম হবে, কোন সময় খাবে, হয়তো জানাজা শেষ হইতে দেরি, দাফন শেষ হইতে দেরি, আবার শুরু করবে গিয়ে নেশা আসক্ত। হুজুর আমার বাবারা ভাইরা, আজকে আল্লাহ না করুক আপনি যদি নেশাখোর ছেলে রেখে মারা যান, সে পূর্ব দিকে নামাজে দাঁড়ালো না পশ্চিম দিকে, তার মাথায় এগুলো কাজ করবে না। কারণ তার মাথায় চিন্তা হলো ট্যাবলেট তো খাইলাম, আবার আরেকটা কখন খাবো, নেশা তো একবার করলাম, আরেকবার কখন জিহ্বায় দিব। কথা বলে 1 নাম্বার। 2 নাম্বার, আপনার সন্তান যদি দুশ্চরিত্র হয়, এক মেয়ে ছাড়বে আরেক মেয়ে ধরবে, নারীর পাল্লায় পড়ে থাকবে, বাবা মার জন্য ইসালে সওয়াব করবে, দোয়া করবে, কবরের পাশে দাঁড়াবে, এই চিন্তা তার মাথায় আসবে না। পক্ষান্তরে আবার আপনার সন্তান যদি গুস্তাকে রাসূল হয়, মনে রাখতে হবে একটা জিনিস, আজকের মাহফিল থেকে শিখে যেতে হবে। মনে রাখবেন, যত 72 ফেরকা আছে, যত বাতিল ফেরকা আছে, বাতিল ফেরকার সাথে আমাদের একটা বড় 2টা পার্থক্য, বাতিল ফিতনা থেকে বাতিল পন্থীদের সাথে আমাদের 2টা পার্থক্য। 1 নাম্বার হলো আদব। বলেন 1 নাম্বার কি? আর একটু জোরে বলেন 1 নাম্বার কি? তারা আউলিয়াই কেরামের শানে বেয়াদবি করবে, তারা আহলে বাইতের শানে বেয়াদবি করবে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবে, সাহাবীদের শানে বেয়াদবি করবে। বলেন করে কি করে না? কথা বলেন করে কি করে না? আজকে আমার নবীকে বলে কাউবয়। আর একটু আসতে বলেন। আজকে কাউবয় বলার পরেও এই শায়েকের বিরুদ্ধে ওনারা কথা বলে না, স্বজন প্রীতি, কারণ এটা তাদের দলের হুজুর, এখন বললে দলের ভারসাম্য নষ্ট হবে। এজন্য তারা আমার নবীর শানে কাউবয় বলার পরেও এই বেচারার গায়ে লাগে না, কারণ নিজেদের দলের হুজুর তো। মনে রাখবেন, অথচ কাউবয় মানি যদি হয় রাখাল, তাদের অর্থ কাউবয় মানি রাখাল নয়, কাউবয় শাব্দিক অর্থ যদি ধরি গরুর রাখাল, যারা গরুর লালন পালন করে। আমার নবীর যুগে মক্কা শরীফে কোনো গরুর অস্তিত্ব ছিল না। খুলে দেখো ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহা নাম্বার 2, উইকিপিডিয়াতে যদি ঢুকেন, কাউবয় মানে হলো ঘোড়ার রাখাল, যারা ঘোড়া লালন পালন করে। আমার নবী এই চাকরি জীবনে করে নাই, গোটা জীবনে 63 বছরের জাহিরি হায়াতে এটা হয় নাই। নাম্বার 3, যদি কাউবয় উদ্দেশ্য হয় রাখাল, তাহলে এটাও আমার নবীর নামে মিথ্যাচার। কারণ নবীর জীবনীর উপরে যত কিতাব লেখা হয়েছে, ইমাম কাস্তালানির আল মাওহিবুল দুনিয়া, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা, সিরাত ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশাম থেকে শুরু করে যত নবীর জীবনীর কিতাব লিখেছে, এমনকি আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়ুম জাওজি জাদুল মাদ লিখেছে, এমনকি কওমিদের বড় হুজুর যারা আবুল হাসান নদভী, তিনি নবীর জীবনীর কিতাব লিখেছেন আস-সিরাতুন নববিয়্যা, সেখানেও কোন ঐতিহাসিক নবীর সিফত, নবীর গুণ, নবীর কর্ম, নবীর সিফত হিসাবে একজন মনীষীও লেখে নাই যে আমার নবীর পরিচয় নবী রাখাল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করছি, আমাদের বিরোধী যত দল আছে তাদেরকে বলছি, নবী রাখাল ছিলেন। ঐতিহাসিকদের নবীর জীবনীর উপরে যত কিতাব লেখা হয়েছে, কোন কিতাবে আছে পারলে দেখাও। এবার আসেন, দেখাইতে পারবে না। এখন নবীকে রাখাল বলার অভ্যাসটা কাদের ছিল একটু জানার দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, দরকার আছে না নাই? আমি শুরুতেই বলেছি, বাতিলপন্থীদের সাথে আমাদের 2টা বড় পার্থক্য। 1 নাম্বার হলো আদব।
কথা বলেন, 1 নম্বরে কি? 2 নম্বর হলো মোহাব্বত, তাদের হৃদয়ের মাঝে আল্লাহর ওলিদের, আহলে বাইতের, সাহাবীদের, নবীর মোহাব্বত। এবার আসেন দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, একটু চাটা ফেলে দেন। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হচ্ছে তাফিমুল কোরআন। জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, আমরা যদি পীরের বাবা বলি, এদের অ্যালার্জি খাইজানের কোনো শেষ নাই। কথা বলেন না কেন? ফির আবার কিসের বাবা রে? তোর জন্মদাতা বাপ রে বাদ দিয়ে আবার ফিরের বাবা ডাকস। এখন দেখেন, এই হুজুরের বড় উপাধি হলো আবুল আলা। আবুল মানে হলো পিতা, আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা, সবচেয়ে বড় পিতা। তো এখন আপনারা বলেন, আমরা আমাদের পিসা হুজুরকে শুধু বাবা বলি, এত অ্যালার্জি খাইজানি, সবচেয়ে বড় বাবা অত বলি না। আর এদের হুজুরের উপাধি টাইটেল হলো আবুল আলা, সবচেয়ে বড় বাবা। আচ্ছা যাক, তিনি একটা 19 খণ্ডে একটা তাফসীর লিখেছে। আমি একজন লেখক গবেষক মানুষ, আমি জিম্মাদারির সাথে আলোচনা করি। প্রত্যেকটা এভিডেন্স আপনি নোট করে নেবেন, ক্যামেরা রেকর্ড হচ্ছে, মিডিয়া লাইভেও সরাসরি যাচ্ছে। কারণ আমি সামনে কতগুলো মানুষ বসা, এগুলো হিসাব করে কথা বলি না, আমি হিসাব করি অসংখ্য মানুষ পরবর্তীতে শুনবে, তারা যেন মিসগাইড না হয় যে সাফার জোরে সাধারণ কিছু পাবলিক ভাইয়া বুঝাইয়া 900 দিয়ে চলে গেলাম। দেখেন, এই তাফিমুল কোরআন, এই তাফসীর, এটা 19 খণ্ডে লেখা। আমার হাতে দেখতে পাচ্ছেন প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডের ভিতরে এই মওদুদি সাহেব কোরআনুল কারীমের একটা আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 104। বলেন আয়াত নাম্বার 100 কত? একটা রেফারেন্স অন্তত শিখে যান, তাও তো বলতে পারবেন যে আজকে একটা রেফারেন্স অন্তত শিখে গেলাম। আয়াত নাম্বার 104 কোরআনুল কারীমের সূরা বাকারা 104 নম্বর আয়াতের ব্যাখ্যায় মওদুদি সাহেব, উনাদের বড় হুজুর, উনারা যারের নেতা মানেন, এই দেখেন মওদুদি সাহেব কোরআনুল কারীমের আয়াত, আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন ইমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আমার আল্লাহ ইমানদারদেরকে বলছে, এই ইমানদাররা, এই ইমানদার বান্দারা, আমার হাবিবের সাহাবীরা, ইমানদার উম্মতেরা, আমার হাবিবের, তোমরা আমার হাবিবের শানে রাইনা শব্দ বলবে না। রাইনা শব্দ কেন বলা নিষেধ আমার আল্লাহ করলেন? 1 নম্বর কারণ হচ্ছে রাইনার 2টা অর্থ, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এখন ভালো অর্থটা কোনটা? সাহাবীরা ভালো উদ্দেশ্যে ব্যবহার করত, আর ইহুদি নাসারা, মুনাফিকরা, কাফেররা খারাপ উদ্দেশ্য নবীর শানে ব্যবহার করত। রাইনার ভালো অর্থ হলো, রাইনার ভালো অর্থ হলো, ও আল্লাহর হাবিব, আপনি আমাদের দিকে একটু মায়ার দিকে তাকান, মায়ার নজরে তাকান, আমাদেরকে দিকে একটু লক্ষ্য করুন। আর খারাপ অর্থ হচ্ছে, রাইনার আরেকটা খারাপ নেগেটিভ অর্থ হচ্ছে আমাদের রাখাল। মদিনা শরীফে যখন মেহমান আসতো বিভিন্ন অঞ্চল থেকে নবীর সাথে দেখা করার জন্য, তো রাস্তাঘাটে দেখলে না, রাস্তা চিনলে তো আমরা জিজ্ঞেস করতে হয়। বলেন করতে হয় কি হয় না? যে আমি আপনাদের এলাকায় আসছি, 3 জন মানুষকে রাস্তায় জিজ্ঞেস করেছি, আমার ভাই ফোনে বলে দিয়েছে এরপরে এই গেটের পরে এই গেট। তো আমি এসেছি, এখন মদিনা শরীফের নবীর সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। মদিনার গেটে যখন আসতো, বলতো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, ওনার বাড়িটা, হুজরাটা কোথায়? ইহুদিরা তখন কি বলতো? আমাদের রাইনার কাছে আসছো। রাইনা মানে আমাদের রাখালের কাছে আসতো দেখা করতে। একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তো উদ্দেশ্য হলো রাইনার আমাদের রাখাল। ইহুদিরা বলতো আরে আমাদের রাখাল, সেও বলে নবী, রাখালও নাকি নবী, এগুলো বলে টিটকারি করতো ইহুদিরা। বলেন টিটকারি করতো কারা? কি শব্দ বলে? রাখাল বলে। বলেন কি শব্দ বলে? রাখাল বলে নবীকে মানুষের সামনে, অতিথিদের সামনে ছোট করে কটাক্ষ করত ইহুদিরা। তা এজন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন সূরা বাকারা আয়াত নাম্বার 104, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, রাস্তাঘাটে, পথে ঘাটে, বিভিন্ন জায়গায় ইহুদিরা আমার নবীকে ছোট করার উদ্দেশ্যে রাইনা শব্দ ব্যবহার করে। হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, অতএব তোমাদের জন্য এই শব্দ বলা নিষিদ্ধ। তোমরা আমার হাবিবকে রাইনা শব্দ ব্যবহার করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াতের তাফসীর শানে নুজুল আমরা বলছিলাম, যেই কাউবয় হুজুর, যেই কাউবয় আজহারি সাহেব নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছে, উনাদের দলের ইমাম, উনাদের দলের প্রতিষ্ঠাতা মওদুদি সাহেব লিখেছে। কি লিখেছে দেখেন, পৃষ্ঠা নম্বর 87। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, এখানে অনেক অতিথিবৃন্দ আছে,
ভাই আপনারা বলেন 87 নম্বর পেজ ঠিক আছে, তাহফিমুল কোরআন দেখেন, সেখানে বলা হয়েছে কয় তারপরে দেখেন দেখেন তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে, মনোযোগ, ইহুদিরা যেহেতু রাইনা শব্দ ব্যবহার করে নবীকে কষ্ট দেয়, কয় তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা এই শব্দটি ব্যবহার না করে উনজুর না বলো, একটু জোরে বলেন না মারহাবা। এখন আপনারা বলেন নবীকে রাখাল বলা স্বভাব এটা ইহুদিদের, বলেন বলেন কাদের? আরেকটু জোরে বলেন কাদের? আরেকটু আস্তে বলেন কাদের? এখন তো আমরা সারা মুসলমান 200 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তকরণ যারা সৃষ্টি করছে তারা কি মুসলমান না ইহুদি? বলেন ইসরায়েল কি ইহুদি না মুসলমান? ইহুদি। তো আজকে ইহুদিদের বিরুদ্ধে উনারা বড় লং মার্চ দেখেছে, আর ইহুদিদের স্বভাব আবার তাদের মাঝে আবার ঠিকই পাওয়া যাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে ইহুদিরা নবীকে রাখাল বলে কটাক্ষ করত, আর তুমি ইহুদিদের বিরুদ্ধে লং মার্চ করতে গিয়েছ, আর আজকে নিজেই ইহুদিদের স্বভাব তোমার ভিতরে আছে। এর চেয়ে বড় মুনাফিকি আর কিছু হতে পারে? আপনার দাওয়াত দিলে দিবেন, আমাকে না দিলে নাই। আমি স্পষ্টবাদী মানুষ, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি আরেক পেশার মানুষ, বাসার মধ্যে বই লিখলেও আমার সারা জীবন চলবে, অন্তত মার্কেটে যেগুলো দিয়েছি এগুলো বিক্রি করলে আমার সারা জীবন চলবে। ওই যে প্রকাশনার মানুষ আবু আজম ভাই তিনি জানে যেই কথা বলতেছি, কিন্তু কথা হচ্ছে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে হক বাতিল চিনাই দেওয়ার জন্য, আমাকে অবশ্যই হক বাতিল চিনাই দিতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? ফ্যান ফলোয়ার্স দেখে অন্ধভক্ত হলে হবে না, দেখতে হবে তার সিনার ভিতরে নবী প্রেম আছে কি নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? তো যেই কথা বলতেছিলাম, বাতিলপন্থীদের সাথে আমাদের দুইটা প্রধান পার্থক্য হচ্ছে, এক নাম্বার হচ্ছে আদব। তারা শব্দ চয়ন নবীর সাথে, আহলে বাইতের সাথে। বাবা, এই বেচারা যে কাউবয় হুজুরের কথা বললাম, সে কিছুদিন আগে বক্তব্যে 2 বছর আগে কি বলেছিল? হযরত আলী নাকি মদ খাওয়ার রাজা ছিলেন। হযরত ওমরের ব্যাপারে এমন কথা বলেছে, হযরত আলী মদের মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়ায় সূরা উলট পালট করে ফেলেছে। এখন মাওলা আলী হচ্ছে আহলে বাইতের সর্দার। মাওলা আলীকে যারা মাতাল বলেন তাদের চাইতে বড় বেয়াদব আর কেউ আছে? আরেকটু আসতে বলেন, আছে? এখন আমরা যখন আহলে বাইতের পক্ষে কথা বলবো, এজিদের বিরুদ্ধে কথা বলবো, একদল লোক আপনাদের এলাকা থেকে আমি যাওয়ার পরে কালকে দোকানপাটে বসে বলবে, কি হুজুর দাওয়াত দিল, শুধু গীবতই করে গেল। আরে বাবা, আমার নবীর শানে কথা বলার বললে যদি তুমি মনে করো এটা গীবত, আমার নবীর শানে কথা বললে তোমার যদি গা জ্বলে, বুঝতে হবে তুমি অন্ধ শায়েখ পূজারি, আমাদেরকে বলো মাজার পূজারি। আরে তুমি তো অন্ধ শায়েখ পূজায় ব্যস্ত। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা কি পূজা করি না জিয়ারত করি? আরেকটু জোরে বলেন, কি করি? জিয়ারত করি। আজকে দেখেন মানুষদেরকে মাজার জিয়ারত থেকে দূরে রাখতে রাখতে এখন 8-10টা মানুষের কবর জিয়ারত থেকে দূরে রাখছে। আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, দেখেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বইয়ের ভিতরে পৃষ্ঠা নাম্বার 385 হেডিং দিয়েছে, দাফনের পর হাত তুলে মুনাজাত করা যাবে না। আর একটু জোরে বলে, আচ্ছা করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নেই, এর বাপের দিনের শরীয়ত। লাশ দাফন করে জানাজার পরে এটা তো করবে বিরোধিতা, এটা তো আমরা আগে থেকেই জানি। লাশ দাফন করে দোয়া করবেন, তাও বেদাত, শরীয়তে তার কোনো ভিত্তি নেই। আচ্ছা গেল ভাই, লাশ দাফনের পরে না হয় দোয়া না করলাম, তার পরবর্তী সময় শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, ঈদে চাঁদ দেখি আমরা মা বাবার জিয়ারত করতে পারবো? এবার ফতোয়া দিচ্ছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? আমি যদি একটা কমা যদি নিজের থেকে বানিয়ে বলি, যাওয়ার পরে না এখানে থাকতে ধরবেন। কি লিখেছে? তা সম্পূর্ণরূপে বেদাত। আপনি যদি আপনার মা বাবার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা ক্লাস পড়ে দোয়া করেন, এটা 70% বেদাত নয়, এটা 80% বেদাত নয়, এটা সম্পূর্ণরূপে 100% বেদাত। তাহলে আপনারা কি আমরা কি সারা জীবন বেদাতি কাজ করলাম? আর একটু জোরে বলেন, বেদাতি কাজ করেছি? আজকে কি চলছে দেখেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমাদের মাইয়াতে, এই যে একটু আগে আজকে যে ইসালে সওয়াব উপলক্ষে মাহফিল, এই সম্পর্কে 2-1টি কথা বলার জন্য মূলত এই কথাগুলো বলছি। আপনাদেরকে আমি উদাহরণের জন্য আপনাদের হৃদয়ে
আপনাদের হৃদয়ে এই বিষয়টা যেন অনুধাবন, ওয়াজ নসিহতের চাইতে এই ঘটনাটা বলছি এই কারণে অনুধাবন যেন একটু বৃদ্ধি পায়, আপনাদের অনুধাবনটা যেন সঠিকভাবে হয়। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে শরহুস সুদূর। সেই নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে ৭২ বার দেখেছে। বলেন না কয়বার? ৭২ বার জাগ্রত অবস্থায় দেখেছেন। যার সিনার ভিতরে ২ লক্ষ হাদিস মুখস্থ ছিল, সে নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী শরহুস সুদূর কিতাবে বিখ্যাত তাবি হাম্মাদ মক্কির একটা ঘটনা তুলে ধরছেন। তিনি হাদিস শিকার জন্য মক্কার দিকে রওনা দিলেন। মক্কার নিকটবর্তী জায়গায় যখন পৌঁছলেন তখন কি হলো, তখন রাত হয়ে গিয়েছে। রাত হওয়ার কারণে আগের যারা সফর করত তাদের সাথে তাঁবুর কাপড় থাকতো, তারা তাঁবু টাঙিয়ে ওই জায়গায় বিশ্রামের ব্যবস্থা করলেন। যেই জায়গায় তাঁবু টাঙালেন তার পাশে হলো একটা কবরস্থান। বলেন তার পাশে একটা কি? বলেন আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? কোন দিকে? এদিকে, 2 দিকে আছে। দেখেন তো হযরতে হাম্মাদ মাক্কি বলে কবরস্থানের পাশে আমি একটু বিশ্রাম নিলাম। ঘুমাইতে যখন গেলাম, তাহাজ্জুদের সময় যখন আমি উঠলাম, উঠতে গিয়ে আমি কি করলাম, ফারাআইতু, আমি দেখতে লাগলাম আহলাল মাকাবিরি হালাকাতান হালাকাতান, আমি দেখলাম কবর থেকে দলে দলে মানুষ কবর থেকে বের হতে লাগলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি ভয়ে আতঙ্কিত হয়ে ফাকুলতু, আমি বলতে লাগলাম কিয়ামাতিল কিয়ামাতু, কিয়ামত কি হয়ে গেল নাকি, কিয়ামত কি হয়ে গেল নাকি? কারণ সে তো জানে, হাদিস শিখেছে, হাদিস পড়েছে, কিয়ামতে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পর মানুষ দলে দলে কবর থেকে ওঠা শুরু হবে। হযরতে হাম্মাদ মাক্কি দেখে দলে দলে মানুষ কবর থেকে ওঠা শুরু করে দিয়েছে। তিনি বলে আমি তো এখনো মারা গেলাম না, আমার রূহ আজরাইল এখনো কবজ করলো না, আর এখনই কিয়ামত হয়ে গেল, ঘটনাটা কি? আমি তো মারা গেলাম না, জীবিত আছি। তিনি মনে করলো কি কিয়ামত কি হয়ে গেল নাকি আমাকে ছাড়াই? তখন ওই মৃত ব্যক্তিরা বলতে লাগলো, মৃত ব্যক্তিরা কি বলল? কলু, তারা বলতে লাগলো লা, ও মুহাদ্দিস, কিয়ামত এখনো হয় নাই, ওয়ালাকিন রাজুলুন, তবে একজন দিনী ভাই, একজন ব্যক্তি, মিন ইখওয়ানিনা, আমাদের একজন মুসলমান দিনী ভাই, কোরআন তেলাওয়াত করেছে, কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস তেলাওয়াত করেছে, ওয়া জাআলা সাওয়াবাহা লানা, এই সওয়াবটা আমাদের কবরবাসীকে সবাইকে ইসালে সওয়াব করেছে, বন্টন করে দিয়েছে। বলেছে আল্লাহ এই সূরা ইখলাস যে তেলাওয়াত করলাম, এই সওয়াব এই কবরস্থানে যারা শায়িত তাদেরকে ইসালে সওয়াব করে দিলাম। তারা সারা এই একজন দিনী ভাই এটা বলেছে, কয় কি, কফা নাহনু নাকতাসিমুহু মুনজু সানাতিন, 1 বছর হয়ে গেল, আজকে এটা শেষ হলো। 1 বছর ধরে সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াবটা আমরা বন্টন করতেছি, আজকে সেই সওয়াবটা বন্টন শেষ হলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ? ইমাম মোল্লা আলী কারি তার কিতাবের নাম মিরকাত 3 নম্বর খণ্ড 228 পৃষ্ঠায় 1717 নম্বর হাদিসের ব্যাখ্যা হাদিসটিকে মজবুত গ্রহণযোগ্য বলেছে। তার মানে কি বোঝা গেল? আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, আপনার কাছে কি মনে হবে? আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি, 1 মিনিট সময় ব্যয় হয়েছে। আপনার কাছে মনে হবে সামান্য একটা সময়, সামান্য একটা জিনিস তাদেরকে ইসালে সওয়াব করেছেন। কিন্তু যারা কবর দেশে চলে গেছে, যাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, তাদের কাছে একটা সূরা ইখলাসের তেলাওয়াত অনেক মূল্যবান, অনেক মহামূল্যবান বস্তু। কথা বলেন না কেন, ঠিক কিনা? এইরকম কাজ থেকে এই কথিত আহলে হাদিস ওয়াহাবি ফিতনা আমাদেরকে বিরত রাখতে চাচ্ছে। এই ফিতনাকাররা চাচ্ছে, ফিতনাবাজরা চাচ্ছে আমরা আমাদের মৃত ব্যক্তির, আমাদের আত্মীয় স্বজনের পক্ষে যেন কোরআন তেলাওয়াত না করি, আমরা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে 4 দিনের অনুষ্ঠান যেন না করি। এরকম বাটফার আছে না নাই? আর একটু জোরে বলেন, বাটফার হুজুর আছে না নাই? আবার যদি বলেন হুজুর তাহলে টাকাটা আপনার মাদ্রাসা দিয়ে দেই, তখন কি না করবে? বলেন জিব্বা দিয়া না শব্দটা কি আসবে? এজন্য দেখবেন 2-1 জন এতিম দেখা যায়, এতিমদেরও টাকা নেয়, খাবার খরচ নেয়। 2-1 জন এতিমের নাম দিয়ে অনেক জায়গা থেকে চামড়া কালেকশন করে, ফিতরা কালেকশন করে, জাকাত কালেকশন করে, কালেকশন করার পর একসাথে টাকাগুলো করার পর 75% মোহতামিমের। কথা বলেন। এজন্য দেখা যাবে আপনারা বিভিন্ন জায়গায় বাজারে গেলে দেখবেন এই এতিম বাচ্চাদের চামড়ার টাকা, ফিতরা জাকাতের টাকা খাইতে খাইতে তাদের ভুঁড়ি এত বেশি বেড়েছে, এমন অবস্থা হয়েছে ঈদগাহে কোলাকুলি করতে গেলে, মুআনাকা করতে গেলে বুক লাগে না, লাগে কি?
ফেটে ফেটে বাইরা বাইরি, কথা বলে না কেন ঠিক কিনা? যাই হোক, আমরা সব মুহতামিমের বিরুদ্ধে নই, আমরা যারা এতিমের টাকা, ফিতরা জাকাতের টাকা খায় আমরা শুধু তাদের বিরোধী। যারা বলৎকার হুজুর, বলৎকার মুহতামিম, আমরা শুধু তাদের বিরোধী। কথা বলে, আপনি যদি ইউটিউবে সার্চ দেন শুধু মাদ্রাসার শিক্ষকের বলৎকারী, বুঝলেন তো কোন মাদ্রাসা না? আমরা কোন মাদ্রাসাকে মেনশন করতে চাই না। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি, যদি 1000-এর কমই ভিডিও পান ইউটিউবে, আমার জিহ্বাটা কেটে ফেলবো। 1000-এর ভিতরে 1000ই পাবেন এদের বলৎকারীর ঘটনা। কথা বলেন না কেন ঠিক কিনা? 1000-এর ভিতরে 1000ই এদের বলৎকারীর ঘটনা। বাচ্চা যদি চেহারা শুরুতে একটু সুন্দর হয়, বাচ্চা একটা আসছে, কারণ তার কলবে ওয়াসওয়াসা শুরু হয়ে যায়। মনে রাখতে হবে, একটা মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তার সব শেষ। কথা বলে, যেই লোকটা শিক্ষাগুরুর দায়িত্ব নিয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তার চরিত্রে কুলুষিত, তার কলবই নষ্ট, তার থেকে কি ওই সন্তান, ওই ছাত্র কোনো ভালো কিছু আশা করতে পারে? বলেন, ভালো কিছু শিখতে পারবে? এজন্য হযরতে ইমাম বুখারী কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদাতের ভিতরে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস। মনোযোগ দিয়ে শোনেন যুবক। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, তোমরা যদি শোনো, এক জায়গার পাহাড় আরেক জায়গায় চলে গিয়েছে। পাহাড়টা ছিল সীতাকুণ্ড, কিন্তু পাহাড় চলে আসতে গিয়ে আনোয়ারা। কিন্তু পাহাড়টা ছিল সীতাকুণ্ড, চলে এসেছে একদিনের ব্যবধানে আনোয়ারা। আমার নবী বলে, এটা বিশ্বাস করতে পারো, কারণ পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন। এটা আমার আল্লাহ যদি চায় স্থানচ্যুত করে ফেলতে পারে। আর যদি তোমরা শোনো, একটা ব্যক্তির চরিত্র গতকালকে খারাপ ছিল আর আজকে সে সুশীল দাবি করতেছে, না আমি গতকালকে পর্যন্ত খারাপ ছিলাম, আজকে আমার চরিত্র খারাপ না, আমার চরিত্র আজকে থেকে ভালো। গতকালকে খারাপ ছিল চরিত্র, কিছুদিন আগে চরিত্র খারাপ ছিল, হঠাৎ দাবি করতেছে চরিত্র ভালো, তাকে বিশ্বাস করিও না। কারণ মানুষের আখলাক, চরিত্র দ্রুত পরিবর্তন হয় না। 1 লাখ যখন জান নষ্ট হয়ে গেছে, এটা সহজে পরিবর্তন হবে না। এজন্য আমাদের মাদ্রাসায়, আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে গেলেও সতর্কতা অবলম্বন করতে, কথা বলেন, সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আমরা মাইয়াতের পক্ষ থেকে খাবার আয়োজন করি। বলেন, মৃত ব্যক্তি উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো, এটাকে গুনার কাজ না সওয়াবের কাজ? বলেন, মানুষকে খাবার খাওয়ানো কি কোনো গুনার কাজ কখনো হতে পারে? ইসলাম কি বলে? আমার নবীর দরবারে এক সাহাবী আসলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আমার নবীর সাহাবী বলে, এক ব্যক্তি এসে দাঁড়ায় নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু ইসলামি খায়রুন? ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটা উত্তম? ও নবী, নফল কাজের ভিতরে কোন কাজটা ইসলাম বেশি উত্তম মনে করে? আমার নবী বললেন, তো এমত তো আম, তুমি ক্ষুধার্ত মানুষকে, গরিব মানুষকে খাবার বিতরণ করো। মানুষকে খাবার খাওয়ানোর মতো নফল কোনো সওয়াব নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, তুমি পরিচিত অপরিচিত তোমার দিনী ভাইকে সালাম দাও। বলেন না, কি দাও? আবার অনেকে আছে না চিনলে সালাম দেয় না, বলেন এমন আছে না নাই? তারা চিনি না, আবার সালাম দিতে হবে, তাকে আবার সালাম দিতে হবে। আমার নবীর শিক্ষা হলো, মুসলমান ভাই বরিশাল থেকে আসুক, আর সৌদি আরব থেকে আসুক, আর কাতার থেকে আসুক, আর খুলনা থেকে আসুক, মুসলমান ভাই চিনেন আর না চিনেন, দিতে হবে কি? বলেন না, দিতে হবে কি? সালাম দিতে হবে। হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর মাঝে মাঝে জোর করে বাজারে নিয়ে যেতেন। বলেন, কোথায় নিয়ে যেতেন? বাজারে নিয়ে যেতেন আব্দুল্লাহ ইবনে ওমর। কিন্তু বাজারে উনি আমারে নিয়ে যেতেন, কিন্তু বাজার থেকে কিছু কিনতেন না, আমিও না। উনি আমাকে বারবার যখন নিয়ে যেতে চাইতেন, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদাতে সালামের অধ্যায় উল্লেখ করেছেন। আমি বলি, আপনি আমারে শুধু বাজারে নিয়ে যান, বাজার থেকে তো কোনো পণ্য কিনেন না, ঘটনাটা কি? বাজারে আপনি যান কিন্তু কিছু কিনেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাজারে গেলে আমাদের বিভিন্ন ইমানদার ভাইদের সাথে সাক্ষাৎ হয়, আর আমি সালাম দিতে পারি। এই সালামের নেক অর্জনের জন্য আমি অবসর থাকলে বাজারে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো, বয়স যদি তার চাইতে 2 বছরের কম হয়, সালাম আর দিতে চায়? বলেন না কেন, আছে না নাই?
কথা বলেন আছে না নাই? তা আমার নবীর এই হাদিস থেকে শিক্ষা, নফল ইবাদতের ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে কলা তুতএমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। আমরা মৃত ব্যক্তি উপলক্ষে মানুষকে খাবার খাওয়াই। এই জায়গায় আসলে আবার সালাম কালামও দেওয়া হয়। বলেন হয় কি হয় না? টেবিলে বসে গিয়ে দেখেছে তার আরেকজন পরিচিত লোক খাবারের টেবিলে বসে গেছে, আসসালামু আলাইকুম ভাই, আসছেন, বসেন, বসে সালাম দিয়ে বসে, সেও খায়, আরেকজনকেও বসায়। এখানেও সালামের কথা আছে। তাহলে ৪০-৪ দিনের অনুষ্ঠানে সালামও আছে, খাবারও আছে, দুইটা উত্তম কাজ। বলেন আছে না নাই? এই হাদিসটি এসেছে বুখারী শরীফে, হাদিস নাম্বার ৬২৩৬, সহিহ মুসলিম হাদিস নাম্বার ৩৯, ইবনে মাজাহ ৩২৫৩, মিশকাত শরীফে ৪৬২৯। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইসলামে খাবার খাওয়ানোটা ভালো কাজ। বলেন ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি মাদ্রাসায় দিবেন এতিমদের জন্য, তা আপনি নিজের দায়িত্বে এতিম খুঁজে খুঁজে খাওয়ান, অসুবিধা কি আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? ওই মাদ্রাসা দেন, এটা ঠিক আছে। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আনসারী মহিলার স্বামী মারা যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মারা গিয়েছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। মনে রাখতে হবে, মাইয়াত মারা যাওয়ার পর 3 দিন, বলেন কয়দিন? আরেকটু জোরে বলেন, কয়দিন? 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বালানো যাবে। এর মানে এই না আবার বাচ্চারে গরম দুধ করতে পারবেন না, বাচ্চারে গরম পানি করতে পারবেন না, গোসল করতে গেলে গরম পানি করতে পারবেন না। মানে আপনি খাবার খাওয়ার জন্য যে আনুষঙ্গিক যে খাবার, মুরগি, গরু, বিভিন্ন খাবার যে খান, ওই খাবারের জন্য চুলায় আগুন জ্বালানো যাবে না। 3 দিন পর্যন্ত আপনি শোক পালন করতে হবে। এটা রাসূলুল্লাহর সুন্নাত, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। তবে মহিলাদের ক্ষেত্রে ভিন্ন, মহিলা আবার সবাই নয়, শুধু স্ত্রী, তার জন্য শুধু ভিন্ন 4 মাস 10 দিন। এছাড়া সবার জন্য কয়দিন শোক পালন করতে হবে? 3 দিন। 3 দিন আপনি কি করতে হবে? অপেক্ষায় আপনার চাচাতো ভাই, আপনার জ্যাঠা, আপনার চাচাতো ভাই বিভিন্ন খাবার হাদিয়া দিবে, আপনি গ্রহণ করবেন, কোনো অসুবিধা নাই। তবে অনেক জায়গায় দেখা যায় শহরে বন্দরে কোনো আত্মীয় নাই, এমন আছে না নাই? গ্রামের বাড়িতে যা ছিল বিটাবাটি বিক্রি করে শহরে চলে আসছে, এখন গ্রামে যাওয়ার সুযোগ নেই, বেওয়ারিশ হিসাবে বিভিন্নভাবে সরকারি কবরস্থানে দাফন করে দিয়েছে। এখন তো তার তো কোনো আত্মীয় স্বজন নাই শহরে, তারে খাবার দিবে 3 দিন, 2 বেলা করে হলো, অন্তত 3 দিন 6 বেলা। কে খাবার দিবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব আজকের মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা নূরের আগমন, আল্লামা নূরের আগমন, আল্লামা নূরের আগমন। শুভেচ্ছার স্বাগতম, আল্লামা নূরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা নূরের আগমন, আল্লামা নূরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা নূরের আগমন। মারহাবা মারহাবা। আজকে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, খলিফায়ে আলা হযরত মুজাহিদ আহলে সুন্নাত আঞ্জুমানে রজবিয়া নূরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী, আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী। আমি হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাউন্ডটা আগের মতো করে দেন, হ্যাঁ, একটু সহযোগিতা করেন। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের মধ্যমণি তিনি চলে এসেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমি শুরুতেই বলেছি এটা বৈশাখ মাস,
আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন না যে আজকে বৃষ্টি হতে পারে, হবে না, হবে। কারণ আবহাওয়াবিদরা বলার পরেও বৃষ্টি হয়ে যাচ্ছে অনেক জায়গায়। তো যেই কথা বলতেছিলাম, বৈশাখ মাসে একটু 19-20 আকাশের অবস্থা হবে, এটা তো স্বাভাবিক। তো আমরা যারা বাইরে এখনো আছি, আজকের মাহফিলের মধ্যমণি চলে এসেছেন, আমার হুজুরকে, আমার বাজানকে কি নতুন করে আপনাদেরকে পরিচয় করাতে হবে? বলেন, পরিচয় করাতে হবে। তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই গর্ব করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? বহু আলেম ওলামা আছে যাদের জীবনে অনেক সমস্যা, অনেক সমালোচনা, অনেক কথা, অনেক কথাবার্তা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি ভালোবাসেন, তার হেফাজতের জিম্মাদারিও আমার আল্লাহ নেয়, মাহফুজ রাখে। এজন্য মসনবী শরীফে এসেছে, বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহর মাহবুব বান্দা, যাদেরকে আল্লাহ বাছাই করে, মনোনীত করে, পছন্দ করে, তাদের হেফাজতের জিম্মাদারিও আল্লাহর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাফসীরে আজিজিতে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখেছে। যাই হোক, যেই কথা বলতেছি, হুজুর এসেছেন, আমি আমার আলোচনাটা যেটা বলতেছিলাম 4 দিনের 40-এর কথাটা, ওটা বলে আমার আলোচনা ফিনিশিং দিচ্ছি। এতটুকু বলবো, আমি মুসাফির হালাতে আছি, আল্লাহ আমার বাজানের হায়াতে, খেদমতে, আমলে, সুস্থতার সাথে বরকত দান করুন। আর একটু জোরে বলেন। আর নতুন ভাইয়েরা যারা আসতেছেন, ডান দিকে কিছু ফাঁকা জায়গা আছে, বাম দিকেও কিছু কিছু ফাঁকা জায়গা আছে। নতুন ভাইয়েরা, নতুন আমাদের শ্রোতা মণ্ডলীরা, দয়া করে আপনারা এদিকে বসবেন। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আমার নবীর হাদিস, তিরমিজি 2641 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তবে আমার নবী বলে, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। একজন সাহাবী, একদল সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এত 73 দলের ভিতরে 72টাই ভেজাল, একটা হলো সঠিক। এত ভেজাল দল থেকে সঠিক দলটাকে চিহ্নিত করা সাধারণ মানুষের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিভাবে চিহ্নিত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে এই দলের মডেল হব আমি নবী, আমার সাহাবীরা, ওই দলটাই জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব এবং সাহাবীদের আদর্শ কি? আবু দাউদের হাদিস 3332, মিশকাতের 5942 নম্বর হাদিস। আমার নবীর এক আনসার সাহাবী ইন্তেকালের পর তার বিবি আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মারা গিয়েছে, তার উপলক্ষে কিছু গরিব মানুষকে আমি খাবারের আয়োজন করতে চাই, বিতরণ করতে চাই। আপনি যদি অনুমতি দেন, আপনি কিছু সাহাবীদেরকে নিয়ে আপনি যদি আসেন, তাহলে আমি খুশি হব। আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে মহিলা গিয়েছে বাজারে। দুম্বার বাজারে গিয়ে দেখে যত দুম্বা ছিল, দুম্বা শেষ হয়ে গিয়েছে। এখন মহিলা চিন্তিত হয়ে গেলেন। আরেকজন মানুষ বুদ্ধি দিলেন, মহিলা, তুমি ওই বাড়িতে চলে যাও, ওই বাড়িতে একজন দুম্বা ব্যবসায়িক আছে, তার কাছে অ্যাভেলেবেল, তার কাছে সবসময় দুম্বা থাকে, তুমি তার কাছে যাও। গেলেন, গিয়ে দেখে দুম্বা ব্যবসায়িক বাড়িতে নাই। এখন মহিলা, ওই আনসার সাহাবীর স্ত্রী, চিন্তিত হয়ে গেলেন, বাজারেও নাই, এই বাড়িতে পাইলাম দুম্বা, কিন্তু এখানে মালিক নাই। এখন মহিলা, যিনি দুম্বা ব্যবসায়িকের ওয়াইফ, সে বলে, আমি এগুলো দাম টাম জানি না, আমি বিক্রি করে আবার স্বামীর কাছে আবার বকা শুনবো, আমি পারবো না। তখন মহিলা যখন চিন্তিত হয়ে গেলেন, মহিলাদের দুঃখটা আবার একটু মহিলারা বেশি বুঝে। কথা বলেন না কেন? মহিলাদের দুঃখের ঘটনা একজনের আরেকজনের দুঃখটা একটু ভালো বুঝে। মহিলা যখন বলতে লাগলেন, আমি তো এই সমস্যায় পড়েছি, আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছি, আল্লাহর হাবিব তার সাহাবী, গরিব কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে মেহমান হবেন, এখন আমি যদি আয়োজনই না করতে পারি তো আমি লজ্জিত। তখন মহিলা বললেন, আচ্ছা, আপনার জন্য কি করা যায় একটু দেখি। মহিলা চিন্তা করে একটা বুদ্ধি বের করলো। এই যে দেখেন অনেকগুলো দুম্বা, এই দুম্বাগুলোর ভিতরে এই 2টা দুম্বা মোটা তাজায় সেম, মোটা তাজায় মোটামুটি একরকম। তো আপনি এই দুম্বাটা নিয়ে যান, আমার হাজবেন্ড যখন আসবে এটার যত দাম তত সমমূল্য দিয়ে দিন। এখন নিয়ে গেল, বাকিতে ঋণগ্রস্ত অবস্থায়, টাকা কিন্তু পরিশোধিত হয় নাই। দুম্বার অরিজিনাল মালিক হলো ওই মহিলার স্বামী, তার অনুমতি ছাড়াই কিন্তু নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিবের সামনে যখন পাক করে আনা হলো, খাবার যখন সামনে আনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লোকমা দিলেন। 1 লোকমা দেওয়ার পর আল্লাহর হাবিব গিলতেছেন না। বাবা, কি করতেছেন? চিবাচ্ছেন।
কিন্তু গিলতেছেন না। সাহাবীরা বুঝতে পারলেন এই খাবারে কোনো না কোনো ভেজাল আছে, কারণ আল্লাহর হাবিব কোনো খাবার ধরলেই বুঝতে পারতেন এই খাবারটা হালাল টাকার না হারাম টাকার। আল্লাহর হাবিব কোনো খাবার ধরলেই বুঝতে পারতেন ওই খাবারে বিষ আছে নাকি বিষ নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো আমার নবীর একটা ইলমে গায়েব। মুস্তাদ আহমদে দেখেন, এক ইহুদি মহিলা আল্লাহর হাবিবকে ছানা, বকরির ছানা জবে করে সাপের বিষ দিয়েছিল ভিতরে। আল্লাহর হাবিব রানের এক টুকরা মাংস খাওয়ার পর সাহাবীদেরকে বলেছিলেন, এই সাহাবীরা থেমে যাও, এই খাবারের ভিতরে বিষ আছে। এক সাহাবী বেশি ক্ষুধার্ত ছিল, সে আল্লাহর হাবিব লোকমা দেওয়ার আগেই সে এক লোকমা খেয়ে ফেলেছিল। ইহুদি মহিলাকে যখন আনা হলো, সে তাকে বললেন, তুমি কেন খাবারে বিষ মিশিয়েছো? ইহুদি মহিলা বলল, আপনি কিভাবে বুঝলেন এই খাবারে বিষ আছে? আল্লাহর হাবিব বললেন, তোমার এই দুম্বার ছানার রান আমাকে, বকরির ছানার রান আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই খাবার খাবেন না, এই খাবারের ভিতরে বিষ মিশ্রণ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি বলে? বকরি জবে করার পর এই বকরির ভিতরে আর প্রাণ থাকে না, কথা বলবে তো দূরের কথা, নড়াচড়া করবে দূরের কথা। বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা সেখান থেকে শুরু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান 50 বছর আগে রিপোর্ট দিয়েছে গাছপালারও প্রাণ আছে, কিন্তু আমার নবী দুই কবরবাসীর কবরে খেজুরের ডাল কুপিয়ে দিয়ে 1500 বছর আগে আমার নবী প্রমাণ করে দিয়েছে উদ্ভিদেরও গাছপালারও প্রাণ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, সময় কম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই মহিলা, তার যে স্বামী মারা গিয়েছে, খাবার দিলেন, আল্লাহর হাবিব খাবার গ্রহণ করলেন না। বলেন মহিলাকে ডেকে আনো। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খাবার কেন গ্রহণ করছেন না? আমার নবী বললেন, এই খাবার খাওয়া যাবে না। কয় কেন? কয় এই খাবার খাওয়া যাবে না, এই দুম্বার রান আমাকে বলতেছে। কয় কি বলতেছে? উখিদাত বিগাইরি ইযনি আহলিহা। কয় ইয়া রাসূলুল্লাহ এই দুম্বা আপনি খাবেন না, এই দুম্বার যে প্রকৃত মালিক তার অনুমতি ছাড়াই নিয়ে আসা হয়েছে, অতএব ঝুলন্ত ঋণগ্রস্ত অবস্থায় যে খাদ্য, এটা আমি খেতে পারবো না। কিন্তু এই হাদিস থেকে আমরা একটা জিনিস পাইলাম, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর হাবিবি তার যুগে, আল্লাহর হাবিবের যুগে কোনো সাহাবি, কোনো মুমিন মানুষ, মুমিন মুত্তাকি ব্যক্তি মারা গেলে তার উপলক্ষে খাবার আয়োজন হতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন 2 নম্বর একটা হাদিস বলছি, সময় কম। বিখ্যাত তাবি হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 130 জন সাহাবীর ছাত্র ছিলেন, 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল হাবিলিল ফতোয়া 2 নম্বর খণ্ড 216 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন। সেখানে বলেছেন রিজালুস সহিহ, হাদিসের সনদ সহিহ বুখারীর মতো বিশুদ্ধ। ইমাম আবু নাঈম ইসফাহানি তার হিলিয়াতুল আউলিয়া কিতাবের 4 নম্বর খণ্ড 11 পৃষ্ঠার ভিতরে হাদিসটি উল্লেখ করেছে। সেখান থেকে ইমাম সুয়ুতী নকল করেছে। 1050 বছর আগের কিতাব থেকে আমি হাদিস বলছি। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরহিম সাবান, মৃত ব্যক্তিকে কবরে 7 দিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপরে সাহাবীরা কি করত? ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতু আমানহুম তিলকাল আইয়ামে। সাহাবীরা 7 দিন পর্যন্ত, মৃত ব্যক্তির ওয়ারিসরা 7 দিন পর্যন্ত তাদের যারা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের পক্ষ থেকে 7 দিন পর্যন্ত খাবার বিতরণ করতেন। 7 দিন পর্যন্ত খাবার বিতরণকে মুস্তাহাব মনে করতেন, পছন্দ করতেন। বলেন সাহাবীরা করত কয়দিন? আপনারা কি 10টা বাজে কি ঘুমায় গেছেন নাকি? বলেন না, সাহাবীরা করত কয়দিন? আর একটু আসতে বলেন। 7 দিন। আর আমরা করি 4th দিন। কয়দিন? একদিন। 4th দিন তো 3 দিন তো আর করেন না, তো একদিন আমরা করি। একদিন এর জ্বালায় এজিদ বাহিনী হুজুররা সহ্য হয় না, আর সাহাবীরা করত 7 দিন। এই হাদিসে কলম বসানোর ক্ষমতা যদি তোমাদের থাকে, দেখো ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদে যায়্যিদ সনদে হাদিসটি নকল করেছে। তার মানে কি বোঝা গেল? সাহাবীদের অভ্যাস, সাহাবীদের কালচার, সাহাবীদের আমল ছিল 7 দিন পর্যন্ত তারা তাদের সামর্থ্য অনুযায়ী গরিব মানুষ আসলে, দূর থেকে আসলে দেখলেই মাইয়াতের পক্ষ থেকে খাবার বিতরণ করত। তাহলে সাহাবীরা যেটা করত, নবীর যুগে যেটা হতো, এটা কি কখনো বেদাত হতে পারে? আর একটু জোরে বলেন, বেদাত হতে পারে? আবার 40 দিনে করলেই আবার অ্যালার্জি খাইজানি আবার কথা বলেন, আছে না নাই? আপনাদের হাটহাজারি বহুত এরকম কোম্পানির লোক কথা বলেন, আছে না নাই? ইমাম গাজ্জালি কিতাবের নাম দাখায়েকুল আখবার। সেই কিতাবে এটা বাংলা অনুবাদও পাওয়া যায়, গুগলে PDF লিখলে পাবেন, আরবিটাও আমার কাছে আছে। সেখানে এসেছে মাইয়িতকে যখন দাফন করা হয়, 40তম যখন রাত হয়, 40তম রাত যখন হয়, তখন মাইয়িতের রূহকে আমার আল্লাহ তাকে স্বাধীনতা দেয় তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবার জন্য। তার বাড়িতে গিয়ে সে বলতে থাকে আমাদের ঘরের দরজায় এসে, হে আমার ছেলে আব্দুল্লাহ, হে আমার ছেলে আব্দুর রহমান, হে আমার ছেলে ওসমান গনি,
40 দিন হয়ে গেল, 40 রাত, আমাকে ভুলে গিয়েছিস? আমার জন্য কিছু দান সৎকা করতেছিস না? বাবা আজকে 40তম রাত হয়ে গেল, আমার জন্য কিছু দান সৎকা কর। মৃত ব্যক্তির, মুসলমান মৃত ব্যক্তির আত্মা 40তম রাতে আমাদের ঘরের দরজা আসতে থাকে আর বলতে থাকে, এ আমাদের কাছে দান সৎকা করার জন্য প্রার্থনা করতে থাকে। এই কারণে মূলত আমরা 40 দিনে মানুষকে কিছু দান সৎকা করার চেষ্টা করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সময় কম, আপনাদেরকে হুজুর চলে এসেছেন, কষ্ট দিতে চাই না। আপনারা জানেন এই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আজকে এই ইসরায়েলের বাহিনী বিভিন্নভাবে, এমনকি ঈদের দিন ইফতারিরত অবস্থায় আক্রমণ করছে। কথা বলে না কেন? ঠিক কিনা? আজকে মুসলমান নির্যাতিত কিছু রাষ্ট্রপ্রধান আজকে তাদের চিন্তাধারা দুর্বৃত্ত হওয়ার কারণে, চিন্তাধারা নষ্ট হওয়ার কারণে, মদ, নারী আসক্ত, বিভিন্ন দুনিয়া আসক্ততা থাকার কারণে আজকে গাজার মুসলমানদের রক্ত তাদের কাছে রক্ত মনে হচ্ছে না। গাজার মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের আত্মচিৎকার তাদের চিৎকার মনে হচ্ছে না। বহু বড় বড় আরবের বড় বড় শেখ বাচ্চাদেরকে দেখবেন সাময়িক 1 মিনিট কথা বলার পর, 1 বেলা কথা বলার পর 7 বেলা তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে না কেন? ঠিক কিনা? আজকে গাজার মুসলমানরা নির্যাতিত, এই নির্যাতিত ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে আগামী 26 তারিখ, বলেন আগামী কত তারিখ? আরেকটু জোরে বলেন কত তারিখ? আগামী 26 তারিখ সারোয়ার্দী উদ্যানে আমরা ঢাকা যাব। বলেন এই মুসলমানদের পক্ষে, বলেন এই মুসলমানদের পক্ষে আগামী 26 তারিখ মাজলুম আজকে গাজাবাসীর পক্ষে আপনারা আছেন না নাই? কে কে আসের হাত তুলে দেখাই দেন ফেরেশতাদের। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা যে লিফলেট দিয়েছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আমি অদম দাওয়াত দিচ্ছি। হুজুর আছেন, তখন তিনিও আপনাদেরকে মুক্তাসার দাওয়াত দিবেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে 1 জন হোক 2 জন হোক, 1 জনের দায়িত্ব নিয়ে, যারা স্বাবলম্বী 2 জনের দায়িত্ব নিয়ে হলেও আপনারা যাওয়ার চেষ্টা করেন। অথবা আশেপাশে আমাদের গাউসিয়া কমিটির আন্ডারে, ছাত্র সেনার ব্যানারে, বিভিন্ন সংগঠনের ব্যানারে যদি বাস ব্যবস্থা করা হয়, সেখানে বাসের টাকায় সহযোগিতাও করতে পারেন। সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করছি না, একটি বই আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নেবেন, আমার কোনো চাপ নেই। একটা বই, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনারা জানেন এখন নামাজ নিয়ে এখন এজিদ বাহিনী উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। বলে শবে বরাত নাই, শবে বরাতে নামাজ পড়ার চেয়ে, মসজিদে নামাজ পড়ার চেয়ে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো উত্তম। আর একটু জোরে বলেন। আমরা যখন 16টা মামলা দিয়েছি সারা দেশ থেকে, এই সব মামলা সমুদ্রে নিক্ষেপ হওয়ার মতো হয়ে গেছে। কেন? কারণ তাদের একজন দরবেশ বাবা ছিলেন, সালমান এফ রহমান। এই দরবেশ বাবা তাদেরকে বাঁচাতো। দরবেশ বাবা যদি ফোন দিয়ে দিত আর মামলাই হতো না। 16 মামলা হওয়ার পরেও তার কিছুই হয় নাই, সে বাসা থেকেই বের হয় নাই। তো তার মানে এখন এই আজকে শবে বরাত বিরোধী, শবে মেরাজ বিরোধী, লাইলাতুল কদরের ব্যাপারে কিছুদিন আগে এক আহলে হাদিস বক্তব্য দিয়েছে। তো লাইলাতুল কদর রমজান মাস ছাড়া অন্য মাসেও হতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। লাইলাতুল কদর বলে অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসেও বলে হতে পারে। কত বড় বাটপার! অথচ এদের বড় হুজুর ইবনু কাসির তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখেছে, জমহুরের মত, জমহুর সাহাবীদের মত হচ্ছে 27 তারিখ লাইলাতুল কদর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, এই বইয়ের ভিতরে 32 রকমের নামাজ আছে, বিশেষ করে 215 পৃষ্ঠা একটা নামাজ আছে আল্লাহর গাইবী সাহায্য প্রার্থনার জন্য। কেউ যদি ঋণগ্রস্ত, বিভিন্ন মুসিবতে পড়ে যান, কোনো দিক থেকে সাহায্য পাচ্ছেন না, 215 পৃষ্ঠা একটা নামাজ আছে। হযরত ইমাম লালকাইর কিতাব থেকে উল্লেখ করেছি, হযরত আনাস ইবনে মালিক থেকে। এই 4 রাকাত নামাজ পড়বেন, এই দোয়াটা পড়বেন, দুরূদ শরীফ পড়ে ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ে মাসেহ করবেন। আমার নবী বলে, আসমান থেকে, চতুর্থ আকাশ থেকে 3 জন ফেরেশতা আসবে, তোমার বিপদ যতক্ষণ না দূর না হবে ততক্ষণ ফেরেশতারা রিপ্লাই আকাশে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভণ্ড তান্ত্রিক, তান্ত্রিক কামরুক কামাকা থেকে আগত, 12 বছর জঙ্গল থেকে সাধক সাধনা করে আগত এরকম তন্ত্র মন্ত্রওয়ালা ব্যক্তিদের থেকে আমরা দূরে থাকতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? হযরত ইমাম যাহাবী আল কাবায়ের কিতাবে লিখেছে, যারা জাদুর আশ্রয় নেয়, যারা জাদুকর, তাদের উভয়ের উপরে আল্লাহর লানত।
আল্লাহ লানত নিয়ে কখনো কখনো সফলতা লাভ করা সম্ভব নয়। এখানে 32-44টা দুরুদ আছে। দুরুদ শিফা, ঋণগ্রস্ত হলে কোন দুরুদ, স্মৃতিশক্তি খারাপ হলে 266 বিশেষ করে যারা গুনার অভ্যাস ত্যাগ করতে পারছেন না আমাদের আধুনিক যুবকরা, তাদের জন্য বলবো 17 নম্বর দুরুদ আছে 265 পৃষ্ঠায়, এই দুরুদটা পড়বেন। যারা অসোয়াশা কলব থেকে অসোয়াশা দূর করতে পারছেন না, গুনাহ দূর করতে পারছেন না, তারা এই দুরুদ শরীফটা মেডিসিন হিসেবে পড়বেন। আর একটা বই এতক্ষণ যেই ফিতনা নিয়ে আওয়াজ করলাম আহলে হাদিস, এদের উপর একটা বই আছে হানাফি ও আহলে হাদিসদের 25টি মাসালার বিরোধ মীমাংসা। জানাজার পরে কেন দোয়া করি, দাফনের পরে কেন দোয়া করি, নবীর নাম শুনে কেন চুমু খাই, ঈদে মিলাদুন নবীকে সর্বশ্রেষ্ঠ ঈদ বললে কি গুনাহ হবে, নামাজে কোথায় হাত বাঁধবো, জুমার আগে 4 রাকাত সুন্নাত আছে কিনা, এরপরে ফরজ নামাজের পরে দোয়া, এরপরে হচ্ছে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা, ঠিক আছে, এরপরে আসেন আমিন আসতে বলবো না, জোরে তারাবি কত রাকাত, সব মাসালা মাসাইল এখানে ঈদে মিলাদুন নবী সহ কালেমা, আল্লাহর পাশে নবীর নাম লেখা মসজিদে, এই সবগুলো বিষয় আছে। 150 এটার দাম 200 টাকা, নামাজ শিক্ষা 150 টাকা। কারো যদি সম্ভব হয় আপনারা নেবেন, এই বইগুলো আপনাদের বাচ্চাদেরকে দিবেন। স্মরণের আংটি, ব্রেসলাইট, গহনা কত কিছুই কিনে দেন। আপনারা আমাদের ধর্মীয় বইগুলো মহিলাদেরকে না দেওয়ার কারণে মহিলারা এখন ইউটিউব দেখে বিভিন্ন রুমালওয়ালা শায়েখদের ওয়াজ শুনে আজকে প্রদভষ্ট হয়, বলে কোথায় যাচ্ছ সেজে গুজে, জশ্নে জুলুসে, এগুলো তো বেদাতি কাজ। আমি আমাদের বড় শায়েখের থেকে শুনেছি, অমুক শায়েখ এত ফলোয়ার্স, এত লক্ষ ফলোয়ার, তার থেকে শুনেছি, হ্যাঁ তিনি বলেছে এগুলো বেদাত। অতএব আপনার ওয়াইফকে আমাদের ইসলামী, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বইগুলো দিতে হবে, না হলে বেদাত ফতুয়া আওয়াজ সর্বপ্রথম ঘর থেকে শোনা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, আমার হুজুরের হায়াতে এলেমে খেদমতে আল্লাহ বরকত দান করুক, সবাই বলেন আমিন।